আজকের ভিডিওটা স্যামসাং S24 নিয়ে। এবার যারা যারা মনে করছো যে না আমি এই ফোনটাকে কিনবো নাকি স্কিপ করে যাব নাকি আইফোন কিনবো, এবার আইফোন 13 থেকে শুরু করে 16 অবধি 14, 15, 16 আমি বলবো কোনোটাই না নিয়ে তোমরা S24 এটাই কিনবে। তার কারণটা হচ্ছে এখানে তোমরা একটা এক্সট্রা পোর্ট্রেট ক্যামেরা পেয়ে যাচ্ছ, আর ভিডিও কোয়ালিটি বা ক্যামেরা কোয়ালিটি যদি বলো তাহলে ওগুলোর থেকে অনেক বেটার। আমার পার্সোনাল মতামত আমি রাখছি। এবার অনেকের কনসার্ন থাকে, সব থেকে বেশি যেটা নিয়ে আমরা চিন্তা করি সেটা হচ্ছে যে এর ব্যাটারি ব্যাকআপটা হয়তো ভালো না। তো তোমাকে কেউ যদি বলে যে 20 টাকা বেশি নাকি 200 টাকা বেশি, তুমি কি বলবে? 200 টাকাই বেশি, সবাই আমরা জানি। তো আইফোনের যে ব্যাটারির ক্যাপাসিটি আছে সেটা হচ্ছে 3300 mAh ব্যাটারি, আর যেটা আইফোন 17 বের করেছে সেটাতে একটু বেশি দিয়েছে আর কি, 3600। এটাতে 4000 mAh ব্যাটারি আছে। তুমি 15 নাও, 13 নাও, আর যাই নাও না কেন তোমরা ওই 3200 3300 এরকম এমএইচ ব্যাটারি পাবে। তো এবার 3300 mAh ব্যাটারি বেশি নাকি 4000 mAh ব্যাটারি বেশি? অবভিয়াসলি 4000 mAh ব্যাটারি। তোমরা যেখানে 700 mAh ব্যাটারি বেশি পাচ্ছ, তার জন্য মিনিমাম তোমরা ধরে রাখো যে 2 থেকে 2.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ বেশি পাবে। এখন কথাটা হচ্ছে যে তাহলে আমরা কি আইফোন নিব না? তো আমাকে এমনিতেও পছন্দ লাগে না, যাই হোক সেই জন্য বলছি না, তোমরা তোমাদের পার্সোনাল চয়েস। কেউ যদি এটা নিয়ে কনফিউজ থাকো যে আমি 13 নিব নাকি 15 নিব, আইফোনের কথা বলছি, নাকি S24 নিব, তাহলে তোমরা 13 নাও আর 15 নাও। তোমাদের 6000 টাকাও বাঁচবে, প্লাস ওর থেকেও ক্যামেরা কোয়ালিটি বেটার পাবে, পোর্ট্রেট ক্যামেরা একটা এক্সট্রা পাচ্ছ, ব্যাটারি তোমরা 700 mAh বেশি পাচ্ছ। আইফোনের ফাস্ট চার্জিং তো নেই, ওদের 18 ওয়াটের চার্জার থাকে, এখানে তোমরা 25 ওয়াটের চার্জার পাচ্ছ, যেটা আমি নিয়েছি একদম অরিজিনাল স্যামসাং এর, মানে অফিসিয়াল কোনো ইয়ে থেকে, সব থেকে। তো সেখান থেকে নিলে তোমরা যে চার্জারটা পাবে, অরিজিনাল চার্জারটা, সেটার দাম নিবে 1400 টাকার মতো। ওই চার্জারটা দিয়ে যদি চার্জ করো, খুব বেশি হলে 40 মিনিট লাগছে 100% চার্জ হতে। আর এখানে ব্যাটারিটা যেন তাড়াতাড়ি ব্যাটারি হেলথটা ভালো থাকে তার জন্য অনেক অপশনও আছে, সেটা আমি ধীরে ধীরে বলবো। তো মেন কথা হচ্ছে যদি কেউ কনফিউজ থাকো S24 নাকি আইফোন 15, তো আমি 1000বার বলবো S24 কিনবে। তার কারণটা যে ব্যবহার করেনি সে বুঝতে পারবে না, যে ব্যবহার করছে সে সর্বদাই স্যামসাংটাকে চুজ করবে। এরপরে একটা প্রশ্ন হয়তো থেকে গেল যে একবার ফুল চার্জ করলে কি মোবাইলটা গোটা দিন ব্যাটারি ব্যাকআপ দিবে? তো চার্জার থেকে খোলার পরে সকালবেলা আমি যখন মোবাইলটা হাতে নিই, সারাদিন ব্যবহার করার পরে রাত্রিবেলা 7টা কিংবা 8টা যখন বাজে তখন বাড়িতে আসার পরে আমি চার্জে দিই। তো হেভি ইউজ করার পরেও গোটা দিন আমার খুব ইজিলি চলে যায়। তো তোমরা নিশ্চিন্তে পারচেস করতে পারো। আমিও হয়তো কেনার আগে অনেকবার ভেবেছি, প্রায় 50 বারের মতো হবে, যে কিনবো কি কিনবো না। ব্যাটারি ব্যাকআপের জন্য শুধু আমি চিন্তাটা করছিলাম। যদিও আমার কাছে দুটো পাওয়ার ব্যাংক আছে, কিন্তু তবুও আমি এটাকেই কনসিডার করেছি। আর নিয়ে কেউ রিগ্রেট ফিল হবে না কারো। তোমরা মনে হবে যে না, একদম বেস্ট ডিভাইস আমি ইউজ করছি। নিশ্চিন্তে পারচেস করতে পারো।